অতিরিক্ত তালিকা প্রকাশিত হয়েছে এবং অতিরিক্ত ভোটার তালিকায় ২৭ লক্ষ ভোটারের নাম বাদ। তাদের ভবিষ্যৎ কি, এই নিয়ে এবার প্রশ্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও এই প্রসঙ্গে বার্তা দিয়েছেন এবং ট্রাইব্যুনালের পরিকাঠামো এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি। রাজ্যের পূর্ত দপ্তরকে পরিকাঠামোর দায়িত্ব দিয়েছে কমিশন। আপনাদের জানিয়ে রাখবো, এখনো পর্যন্ত ট্রাইব্যুনাল যে প্রক্রিয়া, সেই ট্রাইব্যুনাল প্রক্রিয়া চলছে এবং অতিরিক্ত তালিকায় যাদের নাম বাদ গিয়েছে ২৭ লক্ষ ভোটারের ভবিষ্যৎ কি, সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ ট্রাইব্যুনালের পরিকাঠামো এখনো সম্পন্ন হয়নি এবং যারা আবেদন করছেন তাদের নাম কি আদৌ ভোটার তালিকায় উঠবে, তারা কি আদৌ ভোট দিতে পারবেন, এই প্রশ্ন এখন অনেকের মধ্যে আতঙ্কে রয়েছেন তারা। এখনো পর্যন্ত ১২ জন বিচারপতিদের বসার জায়গা নির্দিষ্ট হয়েছে এবং ট্রাইব্যুনালের জন্য যে ক্যাম্প, সেই ক্যাম্পগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে লম্বা লাইন। তবে যারা আবেদন করছেন তাদের নাম কি তালিকায় উঠবে এবং তারা কি এই ২৬-এর বিধানসভা নির্বাচনের ভোট দিতে পারবেন, এই প্রশ্ন তাদের এখন আতঙ্কে রয়েছেন। এবং রাজ্যের পূর্ত দপ্তরকে পরিকাঠামোর দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন। অতিরিক্ত ভোটার তালিকায় ২৭ লক্ষ যাদের নাম বাদ গিয়েছে, তাদের কি ভবিষ্যৎ, তারা কি আদৌ ভোট দিতে পারবে? কারণ যে ট্রাইব্যুনালের পরিকাঠামো সেটা এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি। আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সত্যসুন্দর, এখনো পর্যন্ত ট্রাইব্যুনালের পরিকাঠামো সম্পন্ন হয়নি এবং যাদের নাম বাদ গিয়েছে তারা কি আদৌ ভোট দিতে পারবে? দেখো, এটা নিয়ে কিন্তু একটা যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে। তার কারণ ২৭ লক্ষ বিচারাধীন ভোটার যারা, তাদের তালিকা থেকে নাম বাদ গিয়েছে। ইতিমধ্যেই প্রথম দফার জন্য যে মনোনয়নের শেষ দিন ৬ তারিখ ছিল, সেটা সম্পূর্ণ হয়ে সেটা শেষ হয়ে গিয়েছে। আজকে দ্বিতীয় দফার যে ভোট, অর্থাৎ ২৯শে এপ্রিল ভোট, তার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ফলে আজকের মধ্যে কিন্তু এই জুডিশিয়াল প্রসেসে, অর্থাৎ ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তি হলে তবে কিন্তু সেগুলো অন্তর্ভুক্ত হওয়ার একটা সম্ভাবনা ছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখনো পর্যন্ত ট্রাইব্যুনালের যথাযথ পরিকাঠামো তৈরি হয়নি এবং সেই জায়গায় গিয়ে কমিশনের কাছেও কিন্তু এই বিষয়ে কোনো রকম ভাবে সদুত্তর পাওয়া যাচ্ছে না। তার কারণ এই যে ২৭ লক্ষ ভোটার যাদের নাম বাদ গেল, তারা ট্রাইব্যুনালের মাধ্যমে আবেদন করে তারা এই ২০২৬-এর বিধানসভা নির্বাচনে তারা আদৌ ভোট দিতে পারবেন কিনা, সেটা নিয়ে কিন্তু তাদের নিজেদের মধ্যেই কিন্তু একটা প্রশ্ন রয়েছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইতিমধ্যেই বিভিন্ন জেলাতে ট্রাইব্যুনালের জন্য যে জেলা শাসকের দপ্তর এবং মহকুমা শাসকের দপ্তর, সেখানে ইতিমধ্যেই নথি জমা দেওয়া কাজ চলছে। সেখানে তার ভোটাররা নথি জমা দিচ্ছেন যারা বাদ গিয়েছেন, কিন্তু অনলাইনের মাধ্যমে সেগুলো জমা দেওয়া হলেও সেগুলো ডিসপোজাল কিভাবে হবে, সেগুলো নিষ্পত্তি কিভাবে হবে। এবং যেহেতু জোকাতে শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউট, যেখানে ট্রাইব্যুনালের দপ্তর খোলা হয়েছে, সেখানে কিন্তু এখনো পর্যন্ত সেই পর্যাপ্ত পরিকাঠামো বা সেই পরিকাঠামো তৈরি হয়নি। ফলে সেটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন থাকছেই। অর্থাৎ এই ২৭ লক্ষ ভোটার, রাজ্যের ভোটার যারা ট্রাইব্যুনালের মাধ্যমে আবেদন করতে চাইছেন, ট্রাইব্যুনালে আবেদন করবেন এবং সেই আবেদনের মাধ্যমে তাদের ফল কি হবে, অর্থাৎ তারা পাশ করবেন না ফেল করবেন। তারা পাশ করলে পরে তবেই কিন্তু তাদের এই বিধানসভা নির্বাচনে তারা ভোট দিতে পারছেন, কিন্তু সেই পাশ ফেলের যে সীমারেখাটা বা যে পাশ ফেল, তারা আদৌ পাশ করতে পারবেন কিনা, সেটা কিন্তু পুরোপুরি নির্ভর করছে ট্রাইব্যুনালের পরিকাঠামো এখনো পর্যন্ত তৈরি না হওয়ার কারণে। সেটা কিন্তু বিষ বা জলে, এটা বলা যেতেই পারে। ধন্যবাদ জানাবো সত্যসুন্দর।